আপনি কোথাও গেলে কিভাবে শর্টকাট বাসায় ফিরে রান্নাগুলো করবেন সেই টিপস যদি জানতে হয় অবশ্যই পুরোটা ভিডিও দেখে যান। তো সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি, পুরোপুরি নয়। কিছুই খেতে পারতেছি না। মুখ এত যে তিতা হয়েছে, মানে যেটাই মুখে নিতেছি খাইতে পার খেতে পারতেছি না। তো যাই হোক, শত কষ্টর মাঝেও আপনাদের জন্য ভিডিওগুলো বানাইতেছি। প্লিজ একটু কষ্ট করে ভিডিওগুলো দেখে যাবেন, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। তো যে প্রথম শুরুতে আমি যে কথাটা বললাম যে কোথাও গেলে কিভাবে আপনি শর্টকাটে রান্নাটা করতে পারবেন। আপনার বাসায় যদি কোনো সে যেই হোক না কেন, আপনার সে আপনজন, সে বোন, নবা সে শাশুড়ি মা, নবা সে নিজের মা, যাই হোক আমরা বাসা ফিরি তো খাবারগুলো খেতেই হবে, তাই না? তাহলে ওনাদেরকে একটু বলে যেতে হবে, নবা ফ্রিজের থেকে যা আছে তা বার করে দিয়ে যেতে হবে, ভিজাই দিয়ে রাখতে হবে। যে একটু পেঁয়াজ, একটু কাঁচামরিচ, একটু মানে যা যা যাবতীয় লাগে একটু কেটে রেখে দিলে আপনার বাসা যখনই ফিরেন না কেন, আপনার চুলা যদি ২টা চুলা থাকে, আপনি ২ চুলা ২টা বসাই দিয়ে ইজিলি আপনি বাইরের থেকে এসে আপনি রান্না করে অবশ্য বাসায় খেতে পারেন। আমরা অনেকে আছি বাইরে গেলে কিন্তু রান্নার জন্য আমরা ভাত খেতে পারি না ঠিক টাইমে। তো আমি বলব এই টিপসটা যদি কাজে লাগান অবশ্যই আপনার বিপদে এটা সঙ্গী হবে। তবে আমি কেন কথাটা বলছি, আমি আজকে ডাক্তারের কাছে গেছি। ডাক্তারের ওখানে গেছি, ওখান থেকে আসার পরে দেখি যে আমার শাশুড়ি মা মাশাআল্লাহ সবগুলো আমি যেভাবে দিয়ে গেছি সব কেটে বেছে রেখে দিয়েছে। আমি আসে শুধু আমার একটা চুলা, মাশাআল্লাহ আমি একটা চুলা দিয়ে সব রান্না করে ফেলছি। এমনকি ২টা বাজে আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এমনকি ওনারা খেয়ে দেয়ে ২:৩০ বাজে বাসার থেকে বেরিয়ে চলে গেছে। আজকে আবার আমার শাশুড়ি মা চলে গেছেন। যাই হোক, তো আমি আজকে এখানে রান্না করছি, এখানে একটু ঢেঁড়স ভাজি করেছি। এখানে যেটা দেখতেছেন এটা আপনাদের আমার কালীকন্যা মাছ। এটা আমার অনেক পছন্দের একটা মাছ। এই মাছটা আমি বেশিরভাগ পছন্দ করি। তো এই মাছটা দিয়ে হালকা ২-১ টা আলু দিলাম, কারণ আমি আমার ছোট মেয়েটা এত খায় না, ও ১ পিস ২ পিস আলু খায়। মাছের লগের আলুটা আমার আমার থেকেও অনেক মজা লাগে, সেজন্য আমি মাছের লগের আলুটাও দিয়ে দিলাম। তো আমি তরতাজা মাছ, তো জ্যাদা মাছ ছিল সেজন্য মাছটা এভাবে করে রান্না করেছি। এভাবে করে আপনি রান্না করে দেখবেন, অবশ্যই করে যদি এভাবে খেয়ে না থাকেন অবশ্যই খেয়ে দেখবেন, অনেক মজা হয়। তো এখানে আবার এটা কী শাক বলে জানি, কি একটা শাক, ডিমা শাকের মতন, কিন্তু এগুলো ডিমা শাক না, এগুলো অন্য একটা শাক। এই শাকটার আমি নাম জানি না। তো এটা আনছে, এটাও মাশাআল্লাহ আমার শাশুড়ি মা কুটে বেছে রেখে দিয়েছে। তো সবাইকে আল্লাহ হাফেজ।